হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য। চিকেন শিক মালাই কাবাব। রেস্টুরেন্টে আমরা এই ধরনের ডিশগুলো অর্ডার করে থাকি, আর এগুলো খুবই এক্সপেন্সিভ হয়। তাই আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি, যাতে তোমরা বাড়িতেই এটা বানিয়ে নিয়ে ট্রাই করতে পারো। চলো দেখে নিই কীভাবে বানাবো চিকেন শিক মালাই কাবাব। এর জন্য লাগবে চিকেন। নিয়েছি আমি বোনলেস চিকেন 400 গ্রাম। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে ম্যারিনেশনের জন্য এর মধ্যে দেব 2 কোচানো পেঁয়াজ, 1/4 কাপ ধনেপাতা কুচি, দেব হাফ লেবুর রস, দিয়ে দেব হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি রেড চিলি পাউডার অ্যাড করতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম হাফ টিস্পুন রেড চিলি পাউডার। ঝালটা কতটা খেতে চাও সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবে। এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। তার মধ্যে আমরা একটা মশলা তৈরি করে নেব। একটা কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম হলে দেব 2 কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 50 গ্রাম কাজু বাদাম আর 2 কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ একটু ভেজে নেব, এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত। এর থেকে বেশি ব্রাউন করব না, তাহলে তেতো হয়ে যাবে। এবারে ঠান্ডা করে এটার একটা পেস্ট তৈরি করে নেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবারে এই ম্যারিনেটেড চিকেনগুলো একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। এর সঙ্গে অ্যাড করে দেব 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, আরও দেব 4 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস। দিয়ে দেব একটা ডিম। এবারে সব কিছু একসঙ্গে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা ঠিক আমার এই রকম হয়েছে, একদম পারফেক্ট। এবার এর থেকে কিছু কিছু পরিমাণ নিয়ে শিক কাবাবের শেপটা দিয়ে নেব। এটা ঠিক বলে বোঝানো যাবে না, একটু দেখুন আমি কিভাবে করে নিচ্ছি প্রসেসটা। এই কাবাবের স্টিকটার গায়ে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, আর আমার হাতেও একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে চিকেনের মিক্সচারটা হাতে লেগে না যায়। এইভাবে সমস্ত কাবাবগুলো রেডি করে নেব। এরপর কড়ায় 1/4 কাপ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, আর তৈরি করে রাখা কাবাবগুলো এবারে ফ্রাই করে নেব। এপিট ওপিট করে একটু ভালোভাবে ফ্রাই করতে হবে গোল্ডেন কালার আসা পর্যন্ত।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, না হলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, বা তুলে নেব। এইভাবে সমস্ত কাবাবগুলোই ফ্রাই করে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর অ্যাড করে দেব ওই মশলা পেস্টটা, যেটা পেঁয়াজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছিলাম। খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1/2 কাপ জল দিয়ে সেই জলটা, যাতে মিক্সার গ্রাইন্ডারে লেগে থাকা মশলাটা নষ্ট না হয়। অ্যাড করে দেব 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব দই। 100 গ্রাম দই, এখানে টক দই এখানে আমি অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দেব, না হলে দইটা কেটে যেতে পারে। দইটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 100 গ্রাম ফ্রেশ ক্রিম। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এইভাবে যখন একটু ফুটে উঠবে, একটু তেল ছেড়ে আসবে, তখন ভেজে রাখা কাবাবগুলো অ্যাড করে দেব। কিছুক্ষণ এইভাবে ফুটবে, ওপর দিয়ে তেলটা ভেসে উঠতে আরম্ভ করেছে। এইবারে অ্যাড করে দেব 1 কাপ জল। গ্রেভিটা কতটা রাখতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবারে ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। চিকেন শিক মালাই কাবাব আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন কি দারুণ গ্রেভিটা তৈরি হয়েছে। আপনারা চাইলে এই সময় একটু কেওড়া জল অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিলাম না। গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব। টেস্টি টেস্টি চিকেন শিক মালাই কাবাব রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন এই দুর্দান্ত রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।